বাংলার টপ ব্লগার রাকিব হোসেন, তাকে জেনে না বাংলায় এমন মানুষ খুব কমই আছে। কিন্তু কিভাবে সে ইউটিউবে এত সাকসেস পেল? রাকিবের কাছে কিছু সিক্রেট টিপস আছে যেগুলো সে ইউজ করে আজ বাংলার টপ ইউটিউবারদের লিস্টে পৌঁছাতে পেরেছে। এবং বিশ্বাস করো, এগুলো তোমাদেরকে কেউই আর বলবে না। রাকিব হোসেন তার ভিডিওতে এমন কিছু ম্যাজিক করে যে ভিউয়ার্সরা তার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকে। এবং বর্তমানে তার চ্যানেলে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে তার সিমিলার ক্যাটাগরি চ্যানেলগুলি সালাউদ্দিন সুমন, ফাহিম চৌধুরীর মতন ইউটিউবাররা মাত্র 1 মিলিয়ন করেই সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পেরেছে। তো রাকিব এমন কি করলো যার কারণে সে আর টপ ইউটিউবারদের লিস্টে পৌঁছে গেল? তাই রাকিবের চ্যানেলের উপর স্টাডি করার পর আমি জানতে পারলাম তার কাছে এমন 4টে সিক্রেট টিপস আছে যেগুলো তার 80 থেকে 90% ভিডিওতে সে ইউজ করে, যার জন্যই সে আজ সাকসেসফুল ইউটিউবার হতে পেরেছে। আর তার মধ্যে 4 নম্বর ট্রিকটা তো এমন, আমি শিওর এটা ছাড়া সে ইউটিউবে কোনোদিনই এত সাকসেসফুল হতে পারতো না। তাহলে শুরু করি। ট্রিক নাম্বার 1, ভিডিওর আকর্ষণীয় মুহূর্ত ইন্ট্রোতে দেখানো। তোমরা খেয়াল করে দেখবে রাকিব তার প্রত্যেকটা ভিডিওর ইন্ট্রোতে ভিডিওর সব থেকে আকর্ষণীয় মুহূর্তগুলো বা কোনো ফানি মোমেন্টগুলোই রাখে। এতে ভিউয়ার্সরা ভিডিওতে যদি ভুল করে ক্লিক করেও থাকে তাহলে তার ইন্ট্রোতে এমন কিছু ইন্টারেস্টিং পার্ট দেখে নেয় যে যার কারণে সেই ইন্টারেস্টিং পার্টটা দেখার জন্য তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। সেই কারণেই তার প্রত্যেকটা ভিডিওতে অডিয়েন্স রিটেনশন প্রচুর হাই থাকে। আর এই অডিয়েন্স রিটেনশন যখনই বেশি থাকবে তখনই ইউটিউব সেই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পাঠাতে শুরু করে দেবে, আরও বেশি প্রমোট করবে। কিন্তু একটা ভিডিও ভাইরাল করার জন্য শুধু ভিডিওর ইন্ট্রো পার্টি যথেষ্ট নয়। ইন্ট্রোতে তো অডিয়েন্সদের অ্যাটেনশন গ্রাব করেই নিল, কিন্তু বাদবাকি ভিডিওর কি হবে? আর এখানে রাকিব আরও একটা ট্রিক ইউজ করে, সেটা হলো ট্রিক নাম্বার 2, এক্সাইটেড গল্প বলা। এবার প্রশ্ন আসে, ভিউয়ার্সরা তো ইন্ট্রো দেখে ইমপ্রেস হয়ে গেছিলো, তাহলে আবার এক্সাইটেড করতে হবে কেন? দেখো, অডিয়েন্সরা তো ইন্ট্রো দেখে ইমপ্রেস হয়েই ছিল, কিন্তু এক্সাইটেড ছিল না। তাহলে যদি এই গল্পের পার্টটাই না থাকতো তাহলে ইন্ট্রোর পরেই শুরু হয়ে যেত মেন ভিডিও। আর যার কারণে ইন্ট্রো দেখে যারা ইমপ্রেস হয়েছিল তাদের মধ্যেই 30% মানুষ ভিডিওর ফার্স্ট পার্টেই বোরিং ফিল করতো আর ভিডিও থেকে বেরিয়ে যেত। আর এই 30% মানুষের অ্যাটেনশন আরও গ্রাব করার জন্য, তাদেরকে ধরে রাখার জন্য ইন্ট্রোর পরেই এক্সাইটেড গল্প বলে সবাইকে আরও উত্তেজিত করে তোলে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। রাইট, আজকের ব্লগটা কিন্তু অনেক 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 বেশি মজা হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আমরা খেলবো একটা ফুটবল। তাহলে তোমারও যদি একটা ব্লগ চ্যানেল থাকে তবে তোমরাও এই দুটি ট্রিক তোমার ভিডিওতে ইউজ করতে পারো। তাহলে দেখবে তোমার ভিউজ 60 থেকে 70% ইনক্রিজ হবে। তো এটা তো গেল এক্সাইটেড করার পার্ট, কিন্তু ভিডিওতে এমন কি করব যা ভিউয়ার্সরা স্কিপ না করেই ভিডিওটা পুরোটা দেখবে? তো এখানেই আসে ট্রিক নাম্বার 3, প্রতিটা মুহূর্তে মজার দৃশ্য তৈরি করো। এই ট্রিকটা বুঝতে গেলেও তুমি রাকিবের এই ভিডিওটা দেখো। তাহলে তুমি যদি নোটিশ করে থাকো তাহলে রাকিব তার ভিডিওর প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর একটা করে মজার মুহূর্ত তৈরি করে, যার কারণে অডিয়েন্সরা এন্টারটেন হয় আর বোরিং ফিল না করে ভিডিওটা বেশিক্ষণ দেখতে থাকে। আর ভিডিও বেশিক্ষণ দেখা মানেই অডিয়েন্স রিটেনশন হাই, আর অডিয়েন্স রিটেনশন হাই মানেই ভিডিও ভাইরাল। আর এই ট্রিকটা তুমিও ইউজ করতে পারো যদি তোমার চ্যানেল এন্টারটেন ক্যাটাগরির হয়। তো ফাইনালি আসি ট্রিক নাম্বার 4, যেটা ছাড়া রাকিব কোনোদিনই ইউটিউবে এত সাকসেস পেত না। ট্রিক নাম্বার 4, নতুন কিছু চেষ্টা করো। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে মানুষ সবসময় নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু শিখতে চায়। আর তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি খুব তাড়াতাড়ি ইউটিউবে ভাইরাল হতে পারবে। আর রাকিব এই ট্রিকটা ইউজ করেই তার চ্যানেলে ইনিশিয়ালি বুস্ট নিয়ে এসছে। যদি তুমি রাকিবের ফার্স্ট ভিডিওগুলো দেখো তাহলে সে তখন কেমন ভিডিও তৈরি করতো আর এখন কেমন ভিডিও তৈরি করে, এইগুলো তার এক্সপেরিমেন্ট। বাট তারপরে রাকিব আরও এক্সপেরিমেন্ট করে আস্তে আস্তে সে তার কন্টেন্টকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আর সব সময় সে নতুন কিছু করতে চেষ্টা করেছে, যেমন অ্যাসিস্ট্যান্ট 24 আওয়ার্স চ্যালেঞ্জ, ফানি গেম চ্যালেঞ্জ, লিভিং লাইক স্পাইডারম্যান, আরও অনেক কিছু। আর এই এক্সপেরিমেন্ট করে রাকিব এমন রেজাল্ট পেয়েছে যার কারণে আজ তার ভিউটা দেখো। সো তুমিও যদি একজন ইউটিউবার হবে বলে ভাবছো তাহলে আজ থেকেই এক্সপেরিমেন্ট করা শুরু করে দাও, কারণ ইউটিউব এক্সপেরিমেন্ট ছাড়া কিচ্ছু নয়। আর শুধু এক্সপেরিমেন্ট করলেই হবে না, তার রেজাল্টকেও তোমাকে অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র একটা জিনিসের উপর ফোকাস করলেই কখনোই তুমি ইউটিউবে ভাইরাল হতে পারবে না। আর তুমি যদি ইউটিউবে সত্যি সত্যি গ্রো করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও।